দেখেন ওনার ঘরটা একটু দেখায় তারপর আমরা বিদায় নিব। এবং এখানে ঘরের যে অবস্থা, এই আর কিছুই অবশিষ্ট নেই। এটা একটু সরা দিতে পারবেন? দেখেন এটা শুধু টিনটা সরা দিলে হবে। হ্যাঁ, তো এই যে দেখতেছি আমরা ওনার এটা ঘরের হোল্ডিং নাম্বার, এই যে এলাকা দক্ষিণ ধর্মপুর, এটা হচ্ছে ওনার বাসা হোল্ডিং নাম্বার। এই বাসার অবস্থা ভিতরে, এদিকে আসো তুমি ভিতরে, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, ভাষায় তো অনেক কিছু আমাদের ওই যে ক্ষয়ক্ষতি হচ্ছে, জিনিসগুলো আমরা অনেকে ভিতরে পড়ে গেছে গো, আপনার জিনিস বার করতাম পারি না, এই জন্য আমি এখন রয়েছে ঘরের ভিতরে জিনিসগুলো। ঘরের ভিতরটা দেখো একবারে গর্ত হয়ে গেছে। আচ্ছা, নাম মাত্র ঘর আছে, ঘরের কোনো আসলে অবশিষ্ট অংশ নাই। জিনিস আমার পড়ে গেছে ভিতরে, আমার রয়েছে মাটির নিচে, জিনিস মাটির নিচে এখন, মাটির নিচে এখনো রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বন্যার সবচেয়ে তীব্র ভয়াবহ অবস্থা যেখানে সৃষ্টি হয়েছিল সেই ফেনীতে, ফেনীর ভিতরের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আসলে ত্রাণ সহায়তা খুব একটা বেশি আসেনি এবং যে সমস্ত ঘরবাড়ি এরকম একেবারে ধসে গিয়েছে সেই সমস্ত ঘরবাড়িতে আমাদের ফেসবুক, ইউটিউব কিংবা কারোর মাধ্যমে কোনো টাকা তুলে আমাদের কার্যক্রম নয়। আপনারা জানেন, যদি কোনো স্পন্সর আমাদেরকে স্পন্সর করে জাস্ট সেটাই আমরা করি এবং আসা যাওয়া মাঝখানে যাবতীয় কার্যক্রম আমাদের বিহারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিয়ার করা হয়। শুধুমাত্র আমানতটা আমরা তুলে দিই। ঠিক তেমনি আজকে এই যে ফেনীর ফুলগাজীর ধর্মপুরে এখানে এই যে গৃহ বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি একেবারে ধসে গিয়েছে। হ্যাঁ, ইউসুফ আলী ফরাজি বাড়ির পাশে। এবং আপনার নাম হচ্ছে কি? বাহারুদ্দিন। ভাই কি করেন? টমটম চালান। আপনার পক্ষে কি এই ঘর তোলা আবার সম্ভব? আচ্ছা, যাই হোক, এই ভিডিওটি ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা ওনাকে এখানে 10,000 টাকা সহযোগিতা করব এই ঘরটি পুনর্নির্মাণের জন্য। কিন্তু 10,000 টাকায় ঘর হবে না। এই জন্য অন্যান্য যারা সহায়তা করতে চান, তাহলে ঠিকানা এবং মানুষ এবং জায়গা সবকিছু যদি দেখা থাকে, হয়তোবা আরো কেউ এই সঠিক তথ্য মতো এসে ওনার পাশে দাঁড়াতে পারবে। এই জন্য আদরের জন্য কিছু নয়। এবং আবারও বলছি, আমাদের ট্রান্সপারেন্সির জন্য আমাদের ভিডিওটা করা ওনার অনুমতি নিয়ে। আপনার অনুমতি আছে তো? আচ্ছা, ওনার অনুমতি নিয়ে করা। এবং আবার বলছি, আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমাদের এখানে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে 60,000 টাকা গৃহ নির্মাণ সহায়তা বাবদ ওনারা আমাদেরকে হস্তান্তর করেছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে। সেখানে 31,200 টাকা বিএনসিসি যুব রেড ক্রিসেন্ট গার্লিন রোভারদের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে 28,800 টাকা, মোট 60,000 টাকা আমরা 6টি ঘরের জন্য ব্যয় করবো। এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি কোঅর্ডিনেট করার জন্য প্রিন্সিপাল প্রফেসর তাহমিনা আক্তার নূর ম্যামকে এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মহেশ্বতা রায় ম্যামকে। ওনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিএনসিসি যুব রেড ক্রিসেন্ট গার্লিন রোভার এবং সাধারণ শিক্ষার্থী, ওনাদের স্পন্সর 60,000 টাকার প্রথম 10,000 টাকার কার্যক্রম এটি। বাকি 5টি আপনারা আশা করে দেখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10,000 টাকা রয়েছে। হ্যাঁ, তো এটা দিয়ে ইনশাল্লাহ কিছুটা হলো তো আপনার মেরামতের কাজে আসবে। আচ্ছা, তো ভাইয়ের নাম কি বলছেন? বাহার ভাই। বাহার ভাই ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একজন, মেয়ে দুজন। টমটম চালান আপনি? আচ্ছা, তো এটা তো ইনক্লুড সবকিছু আপনার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তো এই জন্য ওনার অনুমতি ক্রমে আমরা ভিডিওটি ধারণ করেছি। আর পাশাপাশি আমাদের ট্রান্সপারেন্সি তো রয়েছেই এবং যারা দিয়েছে ওনাদের কষ্টার্জিত টাকা কোথায় ব্যয় হচ্ছে এবং কে নিয়েছে এবং সব বিস্তারিত তুলে ধরেছি। এরপরেও যদি কেউ ব্যক্তিগতভাবে ওনাদের পাশে দাঁড়াতে চান, এই এলাকার ঠিকানা, ওনার নাম এবং এই সমস্ত সবকিছু আমরা এখানে তুলে ধরেছি। আর আমাদের যে আঙ্কেল সহযোগিতা করেছে, আঙ্কেলের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী ফরাজি। মোহাম্মদ ইউসুফ আলী ফরাজি। উনি অনেক কষ্ট করেছেন, ওনার বাড়িতে পানি ঢুকেছে এবং ওনার এখান থেকে এসে আমরা ডিস্ট্রিবিউটর সবকিছু মোটামুটি কার্যক্রমটি সম্পন্ন করছি। এই জন্য আজকে এই 6টি পরিবারের পাশে 60,000 টাকা দিয়ে আমরা দাঁড়াবো যাদের ঘরে এরকম ধসে গিয়েছে। আবারও বলছি, এই 10,000 টাকা স্পন্সর করেছে, এটি প্রথম কাজ। এই 10,000 টাকা স্পন্সর করেছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে বিএনসিসি যুব রেড ক্রিসেন্ট গার্লিন রোভার এবং সাধারণ শিক্ষার্থী। ওনাদের অর্থায়নে আমরা এই 10,000 টাকা তুলে দিয়েছি। আর কোঅর্ডিনেট করার জন্য, এই মূল ব্যবস্থাপনার জন্য সার্বিক ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল প্রফেসর তাহমিনা আক্তার নূর ম্যাডামকে এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মহেশ্বতা রায় ম্যাডামকে। ওনাদের আন্তরিকতায় আমরা এটি করেছি। এবং দেখেন ওনার ঘরটা একটু দেখায় তারপর আমরা বিদায় নিব। এবং এখানে ঘরের যে অবস্থা,
এই আর কিছুই অবশিষ্ট নেই। এটা একটু সরাই দিতে পারবেন? দেখেন তো। এটা শুধু এই টিনটা সরাই দিলে হবে। হ্যাঁ, তো এই যে দেখতেছি আমরা ওনার এটা ঘরের হোল্ডিং নাম্বার, এই যে এলাকা দক্ষিণ ধর্মপুর, এটা হচ্ছে ওনার বাসা হোল্ডিং নাম্বার। এই বাসার অবস্থা ভিতরে, এদিকে আসো তুমি ভিতরে, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, ভাষায় তো অনেক কিছু আমাদের ওই যে ক্ষয়ক্ষতি হচ্ছে জিনিসগুলো আমরা অনেকে ভিতরে পড়ে গেছে গো, আপনার জিনিস বার করতে পারি না, এই জন্য আমি এখন রয়েছে ঘরের ভিতরে জিনিসগুলো। আচ্ছা, ঘরের ভিতরটা দেখো একবারে গর্ত হয়ে গেছে। আচ্ছা, নাম মাত্র ঘর আছে, ঘরের কোনো আসলে অবশিষ্ট অংশ নাই। জিনিস আমার পড়ে গেছে ভিতরে, আমার রয়েছে মাটির নিচে, জিনিস মাটির নিচে এখন, মাটির নিচে এখনো রয়েছে। আচ্ছা, তো আমরা আবার একটু এদিকে আসি। তো এই যে অবস্থা, এই অবস্থা আসলে সত্যি দুর্বিষহ, এবং আমরা এইরকম আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এবং এরকম বন্যার পরে আমাদের যে কার্যক্রম সেটা হচ্ছে এই ঘরের পুনর্বাসনের জন্য আমাদের দাঁড়ানো, এবং আমরা এই ঘরটির কার্যক্রম সম্পন্ন করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ফেনীর ফুলগাজী ধর্মপুর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।